মাঝে মধ্যে নিজেকে চ্যালেঞ্জ করতে ভালোই লাগে। এই যে এই কাজটি দেখছেন, এই কাজটি আমি দেখেছিলাম পিন্টারেস্টে। দেখা মাত্রই ভীষণ ভালো লেগেছিল, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এই কাজটি করতে আমি একটু ভয় পাচ্ছিলাম। আপনারা তো জানেনই আমি একটু কালো রং ভয় পাই। তারপর ভাবলাম না, আমাকে এই কাজটি করতেই হবে, দেখি না পারি কি না। তারপর শুরু করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেন্টিং নিয়ে। চলুন তাহলে শুরু করে ফেলি। পেন্টিংটি করার আগে আমি একটু ড্র করে নিয়েছিলাম। এখানে একটি ফিমেল ফিগার একটি বুক সেলফের পাশে দাঁড়িয়ে বই পড়ছে, এবং এই পেন্টিংটি পুরোটাই সাদা কালো। আমি প্রথমে শুরু করেছিলাম ফিগারের কাজটি। ফিগারে আমি শাড়িটি প্রথমে করেছিলাম। শাড়িটি আমি অ্যাশ কালার করেছিলাম, একটু ডার্ক অ্যাশ বলা যেতে পারে। তারপর একটু লাইট অ্যাশ কালার ব্যবহার করে ব্লাউজের কাজ করে নিয়েছিলাম। তারপর যে ডার্ক অ্যাশ কালারটি করেছিলাম সেটাতে একটু পাইপিংয়ের মতন করে নিয়েছিলাম। আর শাড়ির ভাঁজের অংশগুলোতে একটু একটু ফাঁকা রেখেছিলাম বোঝার জন্য। এখন চলে যাচ্ছি বুক সেলফের দিকে। বুক সেলফটি আমি ডার্ক অ্যাশ কালার ব্যবহার করে বড় লাইনগুলো করে নিয়েছি, এবং বুক সেলফের মধ্যে যে বুকসগুলো রয়েছে সেগুলো আমি অ্যাশ, লাইট অ্যাশ এবং ডার্ক অ্যাশ কালার ব্যবহার করে নিয়েছি। বুক সেলফটি করার আগে আমি ফিগারের স্কিন কালারটি করেছি। যেহেতু আমার পুরো পেন্টিংটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেক্ষেত্রে আমি ব্ল্যাকের কয়েকটি শেড ব্যবহার করেছি। আমি স্কিনটি একেবারে লাইট অ্যাশ কালার ব্যবহার করেছি, একেবারে সাদা রাখিনি, এবং চোখগুলো সাদা করে ফেললাম। এখন আমার সাদার যে অংশগুলো রয়েছে সেগুলো একটু একটু করে নিলাম। আমি মেয়েটির পিছনে একটি ছোট্ট ব্যাকগ্রাউন্ড রেখেছি, এবং ব্যাকগ্রাউন্ডটিতে মেয়েটির যে স্কিনের কালারটি রয়েছে তার থেকে এক শেড ডার্ক কালার ব্যবহার করেছি। এখন চলে যাচ্ছি চুলের দিকে। চুলটা আমি একেবারে কালো রেখেছি। এখন চুলের কাজটি আমি আস্তে ধীরে করে নিয়েছি। মেয়েটির চুলটি বেশ বড়, একেবারেই কোমর পর্যন্ত। সেই কাজটি আমি করে নেব। সেই সাথে আমি মেয়েটির ডিটেলিংয়ের কাজ করে নিয়েছি, যেমন মেয়েটির শাড়ি, হাতে থাকা বইটি, ব্লাউজ এবং চুলের যে অংশগুলো কোমর পর্যন্ত রয়েছে দেখা যাচ্ছে সেগুলো করে নিচ্ছি। এবং সেই সাথে শাড়ির একটু ডিজাইন রয়েছে এবং শাড়ির যে ভাঁজগুলো রয়েছে সেটি আমি কালো কালার ব্যবহার করে নিচ্ছি। আর মেয়েটির শাড়িটির যে পাটটি রয়েছে সেটি আমি অ্যাশ কালার ব্যবহার করেছি। এখন মেয়েটির শাড়ির কুচিগুলোর কাজ করে নিচ্ছি। মেয়েটি একটি কালো মালা পরে রয়েছে, সেটি করে নিলাম। এখন বুক সেলফের বইগুলোর পেছনের যে অন্ধকার অংশটুকু রয়েছে সেই অংশটুকু আমি কালো কালার করে নিচ্ছি। যেহেতু এখানে 4টি তাক রয়েছে সেক্ষেত্রে সেভাবে কাজগুলো করে নিচ্ছি, এবং বুকসগুলোর ডিটেলিংয়ের কাজও করে নিচ্ছি। এবং বুক সেলফের নিচের একটি ড্রয়ারের মতো অংশ রয়েছে সেটিও করে নিলাম, এবং কালো রং ব্যবহার করে মেয়েটির হাতের চুড়ি রয়েছে সেগুলো করে নিলাম। এখন চলে যাচ্ছি জেল পেনের দিকে। জেল পেনের সাহায্যে মেয়েটির চোখ, ভ্রু, ঠোঁট, নাকের কাজ করে নিলাম, এবং সেই জেল পেনের সাহায্যে আমি বুকসগুলোর একটু ডিটেলিং করে নিলাম। এখন ওই যে পিছনে থাকা ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটিতে একটু বর্ডার লাইন করে নিলাম, এবং সেই সাথে অল্প একটু ডিজাইন করে নিলাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।